কালি লিনাক্স তাদের 10ম অ্যানিভার্সারিতে কালি লিনাক্স পার্পল সবার সামনে উন্মুক্ত করে। কালি লিনাক্স পার্পল একটি নতুন অপারেটিং সিস্টেম যা কালি লিনাক্সের উপর বেস্ড করে তৈরি করা হয়েছে। আমরা যদি দেখি কালি লিনাক্স পার্পল কি, তাহলে আমরা দেখতে পারবো কালি লিনাক্স পার্পল কালি লিনাক্সের উপর ভিত্তি করে তৈরি করা একটি অপারেটিং সিস্টেম কিংবা ডিস্ট্রিবিউশন, যা কিনা সিকিউরিটি অপারেশন, থ্রেট হান্টিং এর উপর ভিত্তি করে, মানে এগুলোকে ফোকাস করে তৈরি করা হয়েছিল। এবং এছাড়াও এতে আরও নতুন কিছু টুল অ্যাড করা হয়েছে, নতুন কিছু ডিজাইন এবং নেটওয়ার্ক ও সিকিউরিটি সিস্টেম আপডেট করে তৈরি করা হয়েছে। কালি লিনাক্স পার্পলের অনেকগুলো ফিচার আছে, এখানে বেশ কিছু ফিচার দেওয়া আছে। তার ভিতর প্রধান যেই ফিচারগুলো সেগুলো হলো কিছু সিকিউরিটি ইস্যু এবং সিকিউরিটি টুলগুলোর উপর সে হিউজ পরিমাণ কাজ করবে। তারপর এনএসআই এর যেই 4টা সিকিউরিটি অপারেশন তার উপর সে কাজ করবে, যেমন ডিফেন্সিভ সিকিউরিটি, সিকিউরিটি অপারেশন, থ্রেট হান্টিং অ্যান্ড ইনসিডেন্ট রেসপন্স, এগুলোর উপর সে কাজ করবে। এছাড়াও কালি লিনাক্স পার্পলে বিভিন্ন ধরনের সিকিউরিটি অ্যানালাইসিস টুল এবং অফেন্সিভ টুল রয়েছে, যেমন প্যাকেট অ্যানালাইসিস, ভুলনারেবিলিটি অ্যানালাইসিস, থ্রেট ইন্টেলিজেন্স ইত্যাদি। কালি লিনাক্স পার্পল ব্যবহার করার জন্য আমাদের তেমন হাই ইন্ড কম্পিউটারের দরকার নাই। জাস্ট 1 GHz বা তার থেকে বেশি প্রসেসর, 2 GB র্যাম, 10 GB ফ্রি স্পেস, 128 GB ভিডিও মেমোরি অর ইথারনেট আর ওয়াইফাই। কালি লিনাক্স পার্পল ইউজ করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ভার্চুয়াল বক্সটা ওপেন করে নেব এবং এখানে আমরা নতুন একটা ভার্চুয়াল মেশিন তৈরি করব। আমরা এখানে ভার্চুয়াল মেশিনের নাম কালি লিনাক্স পার্পল দিলাম এবং আইইউসি ইমেজের জায়গায় আমরা কালি লিনাক্স পার্পল ইমেজ সিলেক্ট করব। আমি কালি লিনাক্স পার্পল ইমেজ সিলেক্ট করে নিলাম এবং আমি এখানে নেক্সটে ক্লিক করব। এখানে মেমোরি 2 GB দেবো, আমি মেমোরি 3 GB দিয়ে দেবো এবং প্রসেসর 3 CPU কোর দিয়ে দেবো। একই সাথে ডিস্ক স্পেস এখানে 25 GB আছে, 25 GB থাকবে। এখানে নেক্সট ক্লিক করব এবং আমি এখানে ফিনিশ করে দেব। সামনে আগানোর আগে কালি লিনাক্স পার্পল কোথা থেকে ডাউনলোড করবেন আমি সেটা দেখিয়ে দেব এবং এর ডকুমেন্টেশন কোথায় পাবেন আমি সেটাও দেখিয়ে দেব। কালি লিনাক্স পার্পল ডাউনলোড করার জন্য জাস্ট কালি লিনাক্স পার্পল লেখা অনলাইনে সার্চ করতে হবে। এরপর দ্বিতীয় যে ইউআরএলটা গেট কালি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে ঠিক এরকম একটি পেজ আমাদের সামনে চলে আসবে। আমরা এখান থেকে একটু নিচে যাব এবং নিচে গেলে আমরা দেখতে পারবো যে ইনস্টলার ইমেজেস আছে। এখান থেকে আমরা যদি আরেকটু নিচে যাই, এখানে দেখতে পাবো যে কালি পার্পল আছে এবং কালি পার্পলের সর্বশেষ ভার্সনটা এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে জাস্ট একটা ক্লিক করলেই আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আমার ডাউনলোড করা আছে সেটা আমি এখান থেকে আর ডাউনলোড করলাম না। একই সাথে এখানে আরেকটা ভার্সন দেখতে পাচ্ছেন যেটা উইকলি আপডেট ভার্সন এবং এটা স্টেবল না, এটা হচ্ছে টেস্টিংয়ের জন্য দেওয়া হয়েছে। এবং আমরা যদি কালি পার্পলের ডকুমেন্টেশন দেখতে চাই তাহলে উপরে দেখতে পাবো কালি পার্পল ডকুমেন্টেশন নামে একটা অপশন আছে। আমরা এখানে ক্লিক করলেই কালি পার্পলের যেই উইকি ডকুমেন্টেশন, গিটল্যাবে যেই ডকুমেন্টেশন সেটা আমরা এখানে পেয়ে যাব। যদিও বা আমি কালি পার্পলের ডকুমেন্টেশন এখানে আমি ওপেন করে রেখেছি এবং আমি কিছু কিছু জিনিস দেখতেছিলাম। সুতরাং আপনারা চাইলে ডকুমেন্টেশন দেখে আরও হিউজ পরিমাণ ইনফরমেশন আপনারা পেতে পারেন। তো এখন আমরা আমাদের ইনস্টলেশনে চলে আসি। ইনস্টল করার জন্য কালি লিনাক্স পার্পল আমরা এখানে সেট আপ করে ফেলেছি অলরেডি। আমরা এখানে জাস্ট স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে কিছুটা সময় নেবে, তার ভিতরেই কালি লিনাক্স পার্পলটা ওপেন হয়ে যাবে। আমরা কিছু সময় অপেক্ষা করব এবং এখানে দেখতে পাচ্ছেন যে কালি লিনাক্স পার্পল ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে এটা কেটে দিই। এখানে আপনারা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে গ্রাফিক্যাল অপশন, ইনস্টল, অ্যাডভান্স অপশন। তো আমি সরাসরি ইনস্টলে চলে যাব যেহেতু আমি কালি লিনাক্স পার্পল ইনস্টল করব এবং কিছু সময় নেবে। এরপর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হবে, যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেহেতু ইংলিশ সিলেক্ট করব। ইউনাইটেড স্টেটই সিলেক্ট করব, আমেরিকা ইংলিশই সিলেক্ট করব। এরপর সে বেশ কিছু জিনিস লোড করবে, যতক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব।
এরপর কালি লিনাক্স পার্পল থেকে আমাদের কাছে হোস্ট নেম চাওয়া হবে। আমি এখানে হোস্ট নেম কালি দিয়ে দিচ্ছি। আমি চাইলে এখানে চেঞ্জ করতে পারবো, আমি এখানে হোস্ট নেম আমি সাইবার 24 বিডি দিয়ে দিতে পারি। জাস্ট সাইবার বিডি দিয়ে দিই, সাইবার 24 বিডি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডোমেন নেম আমি কিছুই দেবো না, আমি এখানে ইন্টারপ্রেস করব। এখানে ফুল নেম চাচ্ছে, ফুল নেমও আমি সাইবার দিয়ে দিই এবং ইউজার অ্যাকাউন্টও সাইবারই থাকবে। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডও আমি সাইবার দিয়ে দেব, সাইবার 24 বিডি সাইবার। এবং এখানে যে টাইম চাচ্ছে আমরা সেটাই দিয়ে দেবো, আমরা এখানে তেমন বেশ কোনো কিছু চেঞ্জ করব না, যা চাচ্ছে আমরা সেটাই দিয়ে দেবো। এবং এখানে গাইডেটি দিয়ে দেবো, কেননা আমাদের ম্যানুয়ালি কোনো কিছু করার প্রয়োজন নাই। এবং এখানে যা চাবে আমরা সেটাই দিয়ে দেবো, অল ফাইলস দিয়ে দেবো এবং অবশেষে ফিনিশ করে দেবো। ফিনিশ করার পর এখানে দুইটা পার্টিশন দেখাবে এবং একই সাথে এখানে রাইটে ক্লিক করে ইএসএ আমরা ইন্টারপ্রেস করব। রাইট না, সরি, লেফটে ক্লিক করে দেন ইএসএ ইন্টারপ্রেস করব। এরপর আমাদের তেমন কোনো কাজ নেই, এরপর আমাদের ইনস্টল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, তো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি। এরপর আমাদের সামনে ঠিক এরকম একটা স্ক্রিন আসবে। এখানে টোটাল 4টা নতুন থিম আমাদের সামনে নিয়ে আসছে কালি লিনাক্স। তো ডিফল্ট যেটা আছে আমরা সেটাতে ইন্টারপ্রেস করব, করলে সেটাই ইনস্টল হয়ে যাবে। সো ইনস্টল হতে বেশ কিছু সময় লাগবে, এখানে ইনস্টল হতে থাকুক। ততক্ষণে আমি আপনাদেরকে আরও বেশ কিছু জিনিস দেখাই। সেটা হলো যে আমি বর্তমানে এখানে কালি লিনাক্স পার্পল নিয়ে একটা টোটাল আর্টিকেল লিখছিলাম। সো কালি লিনাক্স পার্পল নিয়ে আমি যে আর্টিকেলটা লিখছিলাম সেখানে কালি লিনাক্স পার্পল তো নতুন 8টি টুল তারা আমাদের সামনে নিয়ে আসছে কালি লিনাক্স পার্পলে, যেটা কালি লিনাক্সে ছিল না। এর ভিতর বেশ কিছু টুল আছে, যেমন একটা ছিল আর্কিম টুল এবং এটা প্যাকেট ক্যাপচার করে, সাইবার শেপ টুল, ঠিক আছে, এটা ওয়েব অ্যাপ টুল যেটা ওয়েব অ্যানালাইসিস এনক্রিপশন এনকোডিং করে, ডিফেক্ট ডোজো, এটা সিকিউরিটি প্রোগ্রাম টুল এবং ডিএসক্যান আছে, তারপর প্যাক 2 আছে, প্যাক 2 পাসওয়ার্ড অ্যানালাইসিস এবং ক্র্যাকিং টুল, যেটা প্যাকের আপডেট ভার্সন। এরপর আছে, এবার আরও বেশ কিছু টুল আছে যেগুলো বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তাছাড়া একটু আগে আপনারা দেখছেন যে কালি লিনাক্স পার্পলের বেশ কিছু নতুন থিম আছে, যে থিমগুলো নিয়ে তারা কাজ করতেছে। এর ভিতরে একটা থিম হচ্ছে, এগুলো সবগুলোই আমাদের পরিচিত থিম, কেডি, প্লাজমা, জিনোম, ঠিক আছে, এই থিমগুলো সবগুলোই আমাদের পরিচিত থিম। এবং তাছাড়া কালি লিনাক্স পার্পল আরও বেশ কিছু জিনিস নিয়ে কাজ করতেছে, সেগুলো আমরা দেখব। ইনস্টলেশন প্রসেস এখনও চলতেছে, আমরা আর বেশ কিছু জিনিস আমরা দেখে আসি। যেমনটা আপনারা দেখছেন যে কাল লিনাক্স পার্পলের সিস্টেম রিকোয়ারমেন্ট ছিল এটা, যেটা প্রসেসর 1 GHz, মেমোরি 2 GB, যেটা অবশ্যই ইনস্টল হওয়ার পর আমরা এটা চেক করে দেখব। তো কালি লিনাক্স পার্পল এবং কালি লিনাক্সের ভিতর বেশ কিছু ডিফারেন্স আছে। প্রথম ডিফারেন্স হলো কালি লিনাক্স অফেন্সিভ সিকিউরিটি, কালি লিনাক্স পার্পল হচ্ছে ডিফেন্সিভ সিকিউরিটি। কালি লিনাক্স ব্যবহার করা হয় পেন্টারেস্ট টেস্টিংয়ের ক্ষেত্রে, সিকিউরিটি অডিট, সাইবার সিকিউরিটি রিসার্চের ক্ষেত্রে, এবং কালি লিনাক্স পার্পল ব্যবহার করা হবে থ্রেট হান্টিং, সিকিউরিটি অপারেশনের ক্ষেত্রে। টার্গেট অডিয়েন্স হচ্ছে ইথিক্যাল হ্যাকার, সিকিউরিটি রিসার্চ, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এটাও ঠিক একই, কিন্তু এখানে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে সিকিউরিটি ইঞ্জিনিয়ার। এবং আমরা যদি ডিফারেন্স দেখি কালি লিনাক্স এবং পার্পল এবং উইন্ডোজের মধ্যে, দেখা যাবে যে এটা দুটো অপারেটিং সিস্টেম ফার্স্ট ভিন্ন। এবং কালি লিনাক্স পার্পল ডিফেন্সিভ সিকিউরিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেখানে উইন্ডোজ 11 জেনারেল পারপাসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর টুলসের ক্ষেত্রেও হিউজ পরিমাণ তফাৎ দেখা যায়, যেখানে কালি লিনাক্স পার্পল থ্রেট হান্টিং এবং সিকিউরিটি অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেখানে উইন্ডোজ 11 অফিস প্রোডাক্টিভিটি, গেমিং, মিডিয়া ক্রিয়েশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। টার্গেট অডিয়েন্সের ক্ষেত্রে এবং দুইটা সম্পূর্ণই আলাদা আলাদা পারপাসে ইউজ করা হয়। তো আমরা যদি এখন দেখি, এখনো কমপ্লিট হয় নাই, আরো বেশ কিছু সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি।
এরপর আমাদের সামনে বুট লোডার চলে আসবে এবং আমরা এখানে ডিফল্ট বুট লোডার ইনস্টল করার জন্য জাস্ট ইয়েস প্রেস করব এবং এরপর আমরা এখানে যেই অটোমেটিক যে সিস্টেমটা আছে সেখানে চলে যাব, অর্থাৎ ডেফ এসডিএ। এখানে আমরা নিচের দিকে যাই, এখানে আমরা প্রেস করব, কেননা আমরা ম্যানুয়ালি কোনো কিছুই করব না। আমাদের কালি লিনাক্স পার্পল ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রিবুট করব। রিবুট করার জন্য জাস্ট কন্টিনিউ প্রেস করব। প্রেস করলে রিবুট হয়ে যাবে এবং এখানে বুট চলে এসেছে। এবং এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। আমাদের ইউজার নেম ছিল সাইবার এবং পাসওয়ার্ডও ছিল সাইবার। যেমনটা দেখতে পাচ্ছেন যে এটা লগ ইন স্ক্রিন সম্পূর্ণ ভিন্ন এবং নতুন লগ ইন স্ক্রিন চলে এসেছে। এই হচ্ছে আমাদের কালি লিনাক্স পার্পলের সম্পূর্ণ একদম হোম স্ক্রিন। এবং আমরা যদি ট্যাক্স ম্যানেজার দেখি এবং অল প্রসেস সব কিছুই আমরা দেখতে চাই, তাহলে দেখা যাবে যে ট্যাক্স ম্যানেজারটা ঠিক এরকম আমাদের সামনে। এখানে আমাদের সিপিইউ 3টা করে দেওয়া এবং সিপিইউ খুবই কম যাচ্ছে এবং মেমোরি জাস্ট 3 জিবি দেওয়া। সেক্ষেত্রে মেমোরি 700 এর মধ্যে আছে। আমরা এটা মিনিমাইজ করে দিই। আমরা প্রয়োজনে যখন খুশি তখন এটা ওপেন করে নিতে পারবো। আপাতত এটা ক্লোজই করে দিই এবং আমরা একটু দেখি যে আর কি কি আছে। এখানে লান্সার আছে, ইউআরএল লিঙ্ক, ফোল্ডার, ডকুমেন্ট যেগুলো নর্মাল থাকে। টার্মিনাল আছে এবং ওপেন অ্যাজ এ রুট, ওপেন নিউ উইন্ডো, আইকন, অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশন আছে, রান প্রোগ্রাম, মেল লিডার, ওয়েব ব্রাউজার। আমরা যদি একটু ওয়েব ব্রাউজারে যাই, দেখা যাক কালির যে অফিসিয়াল হোম পেজ, সেই হোম পেজ চলে এসেছে কালি পার্পলের। এবং সেটিং, বেশ কিছু সেটিং আছে, বিভিন্ন ধরনের সেটিং ম্যানেজার আছে এবং এখানে দেখা যাচ্ছে যে আরও অনেক কিছু আছে। এবং টুলসে দেখা গেলে দেখা যাচ্ছে যে তারা অনেক টুলস এখানে অ্যাড করেছে এবং কালি লিনাক্সের থেকেও বেশ কিছু টুলস তারা এখানে নিয়ে এসেছে। মোটামুটি বলা যায় যে নতুন ডিফেন্সিভ সিকিউরিটির জন্যে বেশ ভালোই তারা কাজ করেছে এবং এখানেও প্রায় একই জিনিস, বিভিন্ন ধরনের টুলস এবং বিভিন্ন ধরনের ফায়ারওয়াল ম্যানেজমেন্ট বা এই সমস্ত যে জিনিসগুলো সেগুলো তারা নিয়ে এসেছে। আমরা একটু ডেস্কটপ সেটিংয়ে যাই এবং কালি পার্পলের বেশ কিছু নতুন ওয়ালপেপার দেখা যাচ্ছে যে তারা ওয়ালপেপারগুলো অ্যাড করেছে এবং ফোল্ডার যে কালার টালারগুলো সেগুলো তারা এখানে দেখাচ্ছে। এখানে মেনু আছে, এখানে আইকন আছে, টার্মিনাল। হু অ্যাম আই? আমি হচ্ছে সাইবার। স্টপ, আমাদেরকে ইনস্টল করতে হবে খুব সম্ভবত। এখানে প্রসেসগুলো দেখাচ্ছে। আমরা টোটাল 82 টাস্ক ইউজ করতেছি এবং 154 থ্রেড। সিপিইউতে লোড তেমন একটা নাই, খুবই অ্যাভারেজ। মেমোরিতে একটু লোড আছে, 3 জিবি মেমোরি, 653 এমবি আমরা ব্যবহার করতেছি। আমরা দুইটা একটাও কোনো ব্যবহার করতেছি না বলা যায় যে। আমরা একটু ফোল্ডারগুলো দেখে আসি। আমরা যদি মেইন ফোল্ডারে যাই তাহলে আমরা ফাইল সিস্টেম পাবো এবং সব কিছু পার্পলের সাথে মিল রেখে সব কিছু পার্পল করে দিছে।
বিন বুট ডে পিটিসি হোম, আরও বেশ কোনো কিছু বেশ আপনার জিনিসপত্র আছে যেগুলো নর্মাল কালি লিনাক্সে থাকে, সেগুলোই আছে। আমাদের মেইন ফোল্ডার হচ্ছে এটা। যাই হোক, আমি কালি লিনাক্সে ভিপিএন খুঁজলে তো পেয়ে যেতাম, টর ভিপিএন, কিন্তু এখানে পাচ্ছি না কেন? এখানে টরও পাচ্ছি না, ভিপিএনও পাচ্ছি না। আই থিঙ্ক কি টর নাই। মেবি টর নাই এখানে। ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিসের মধ্যে, ওয়েব vulnerability স্ক্যানারের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে। যেমন এই হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, WAPITI। অবশ্যই নিজের ওয়েবসাইট ব্যবহার করবেন, অন্য কারো ওয়েবসাইট ব্যবহার করবেন না। মেবি ফর ইনভ্যালিড ইউআরএল, ইউআরএল প্রোটোকল দেওয়া হয় নাই। যাই হোক, এই টুলগুলো হচ্ছে কালি লিনাক্স পার্পলে আছে, এগুলো কালি লিনাক্সেও আছে, যদিও বা আমি প্রত্যেকটা টুল আলাদা আলাদাভাবে দেখাবো না, কেননা প্রত্যেকটা টুল আলাদা আলাদাভাবে দেখানো পসিবল না। এটা হচ্ছে কালি লিনাক্স পার্পলের রুট টার্মিনাল। তো যে জিনিসটা আম, উম, কালি লিনাক্স পার্পল কালি লিনাক্সের থেকে অনেকভাবেই ভিন্ন। বিশেষ করে এর যেই হোম অ্যাপিয়ারেন্স, এটাও অনেক ভিন্ন। এছাড়া ফোল্ডার এডিটর সব কিছুই মোটামুটি হালকা পাতলা চেঞ্জ নিয়ে আসছে, সব কিছু পার্পল পার্পল নিয়ে আসছে। অ্যাপিয়ারেন্সও অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, টুলসেও বেশ কিছু টুলস নিয়ে আসছে, সেটিং টেটিং সব কিছুতেই বেশ চেঞ্জ নিয়ে আসছে। আমি একটু কালি পার্পল ডার্কেই চলে যাই। বস, সেটিংটা আপডেট হয়নি খুব সম্ভবত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালি লিনাক্সের যেই টুলগুলো আছে, এই টুলগুলো নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও বানাবো। টুলগুলো নিয়ে এখনই আমরা ভিডিও বানাচ্ছি না, অর্থাৎ কালি লিনাক্স পার্পলের সেকেন্ড পার্ট আসবে বিভিন্ন ধরনের টুলস ও আর বেশ কিছু ওভারভিউ নিয়ে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।